This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজ আমাদের সকাল থেকে নজর বাঁশদ্রোণীতে এখনো উত্তেজনা সেখানে। মহালয়া আজ মাতৃপক্ষের সূচনা, কিন্তু মায়ের কোল খালি হয়ে গেল এই মহালয়ার দিনে। কি ঘটলো বাঁশদ্রোণীতে? এক পে লোডার কেড়ে নিল ক্লাস 9 এর ছাত্রকে, কিন্তু এর জন্য দায়ী কে? প্রশাসন কি এর দায় নেবে? স্থানীয় যিনি কাউন্সিলর তিনি কি এর দায় নেবেন? তার বাবা মাকে জবাব দিতে পারবেন তারা? ছবিটা সরাসরি বাঁশদ্রোণীতে দেখাবো। এই মুহূর্তে উত্তেজনা সেখানে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই মুহূর্তে সরাসরি সেখানকার স্পটের ছবি আপনাদের দেখাচ্ছি। স্থানীয় বাসিন্দারা তারা ক্ষুব্ধ, তারা পুলিশকে ঘিরে ধরেছিলেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বহিরাগত দিয়ে বিক্ষোভ দমনের একটা চেষ্টার জন্য তাদের এই যে উত্তেজনাটা আরো খানিকটা বেড়ে গেল। এক তৃণমূল নেতা তিনি পৌঁছে যান ঘটনাস্থলে, তাকে ঘিরে বিক্ষোভ দেখুন সাধারণ মানুষের। ভোটের সময় হাত জোর করে একের পর এক প্রতিশ্রুতি, কিন্তু যখন ভোট চলে যায় এই মানুষগুলোর কথা কে ভাবেন? কতজন ভাবে? জনপ্রতিনিধি কোথায়? চলুন স্পটে যাই। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি স্পট থেকে, সুপ্রিয় গুহ। সুপ্রিয়, সকাল থেকে তুমি আপডেট দিচ্ছ, একবারে সেখান থেকে ঘটনাস্থল থেকে সেখানকার মানুষজনের কথা তুমি দর্শকদের সামনে তুলে ধরেছো। এখন কি পরিস্থিতি? তৃণমূলের যে নেতা তিনি কেনই বা আসেন না? স্থানীয় বাসিন্দারা তাকে দেখে কি বলে? সুপ্রিয়, দেখো, স্থানীয় এক তৃণমূল নেতা তিনি যখন এলাকায় এসে পৌঁছন, স্থানীয় যারা বাসিন্দারা যারা মূলত এই মর্মান্তিক দুর্ঘটনাকে সামনে রেখে সকাল থেকেই ক্ষোভে পেটে পড়েছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, রাস্তা অবরোধ করে রেখেছিলেন, তাদের ক্ষোভ কিন্তু এই স্থানীয় তৃণমূল নেতার উপরে গিয়ে পড়ে এবং তারপরেই কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তের পরিস্থিতিটা আমি দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো যে একদিকে যেমন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে, তার পাশাপাশি যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু এখনও এই দীনেশনগর যে মোড় রয়েছে সেখানে জমায়েত করে রয়েছেন এবং তার মাঝেই কিন্তু দুপক্ষের মধ্যে, অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতা তিনি এসে পৌঁছানোর পর তারপরেই স্থানীয় কিছু যুবশকের সঙ্গে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। কিছু সময় আগে আমরা দেখলাম যে একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো। কারা কারা ছিল? কারা জানি না, তাদের চিনিও না, ঠিক আছে, আমি কিছু বুঝিও না। আমি সবে আসলাম, সবই দেখলাম ভালো, এর মধ্যে হুট করে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। আমি পিছনটা ছিলাম তো। কারা মারধর করলো? আপনি তো দেখিনি, আমি তো আগে এসেছি। দেখো, সকলেরই কিন্তু উপস্থিতি ছিল, কিন্তু এখন কিন্তু কেউ সেভাবে সংবাদ মাধ্যমের সামনে বা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। তবে বিক্ষোভ যারা দেখাচ্ছিলেন তারা কিন্তু এখনও রয়েছেন জমায়েত করে, বিক্ষোভ চলছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি, কারণ কিছু সময় আগে আমরা যে ছবি দেখেছিলাম যে এক মহিলা তিনি পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। দিদি, যারা এলো, যে যারা মারধর করছিল তারা কারা ছিল? তারা কোনো পুলিশের ইউনিফর্ম পরা ছিল না, নিশ্চয়ই প্রশাসনের গুন্ডা বাহিনী হবে। তাছাড়া কারা মারধর করবে? এরাই মারধর করেছে, প্রশাসনের কেনা গুন্ডা বাহিনী এরা। তাছাড়া মহিলাদের গায়ে কি করে হাত দেয়? একজন পুলিশ অফিসার অন ডিউটি হয়ে মহিলাদের গায়ে হাত দিচ্ছে, কিছু লোক এসে অর্থাৎ সুপ্রিয়, বহিরাগত এনে বিক্ষোভ ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এমনটা অভিযোগ স্থানীয়দের। তুমি নজর রাখো সুপ্রিয়, স্থানীয়দের আরো বক্তব্য আমাদের কাছে রয়েছে, আমরা আমাদের দর্শকদেরকে শোনাবো। পুলিশ নয়, পার্টির লোক ছিল, রোলিং পার্টির লোক ছিল, আমাদের পরিচিত রোলিং পার্টি। কেন পার্টি আসবে এখানে? সাধারণ বিক্ষোভ হচ্ছে। আমরা মহিলাদের মার খাইয়ে প্রশাসন কি প্রমাণ করতে চাইছে? তাদের কিছু করার যোগ্যতা নেই, তারা নিষ্ক্রিয়তা, চলে যাক এখান থেকে। আমরা বুঝবো, তারা চলে যাক, গুন্ডা দিয়ে মার খাবে প্রশাসন। তাহলে প্রশাসন কি করতে আসছে? পুরো মহিলাদের অসুস্থ হয়ে পড়ে। তারা আমরা চিনি, পার্টির লোক। তবে কোন পার্টির লোক? কোন পার্টির লোক আমি জানি না, কোন পার্টির লোক আমি জানি না। কি করলো এসে তো ধাক্কা মারলো। কেন মারলো? আমরা তো ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে ওরা ওখান দিয়ে এসেই সব ধাক্কাধক্কি মেরে সব সরিয়ে দিল। আমরা তো শুধু বলছি আমরা দিদিকে চাই, দিদিকে একটু এসে দেখুন। এখানে যে কাঁদছিলেন অনেকটা হ্যাঁ। কারা গায়ে হাত তুললো স্থানীয় বাসিন্দাদের? এরা কারা? আর পুলিশের উপস্থিতিতে এটা কি করে সম্ভব? আসুন, আমাদের আরেক প্রতিনিধি স্পট থেকে রয়েছে সুশোভন। তোমরা ছিলে, তুমি, সুপ্রিয়া, আমাদের সৌরভ প্রতিনিধিরা সবাই নজর রাখছো। পুলিশ যেখানে উপস্থিত সেখানে কি করে বহিরাগতরা এসে বিক্ষোভ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? কি করে স্থানীয় মানুষজনের গায়ে হাত দিচ্ছে? সুশোভন,
দেখো এটাই এখন সবথেকে বড় প্রশ্ন এবং এই প্রশ্নই মূলত তোলা হচ্ছে। তোমাকে সার্বিক পরিস্থিতি একবার দেখানোর চেষ্টা করব। যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন যে কেন এই পরিস্থিতি তৈরি হলো। এই বিষয়ে যারা স্থানীয় রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে একেবারে যারা এখানে রয়েছেন। আচ্ছা আপনাদের একটু জিজ্ঞাসা করব যে এইখানে যখন আপনারা দাঁড়িয়েছিলেন তখন মূলত কে এসে গায়ে হাত দিল? সেটা তখন ছিলাম না, আমরা ওই ভিতরের দিকে গেছিলাম, তখন ছিলাম না এখানটা, আমরা ভিতরের দিকে ছিলাম। এখানে নাকি মেরে জলে ফেলে দিয়েছে এইটুকাই শুনেছি, জানলাম এসে, কিন্তু কারা মেরেছে সেইটা আমরা নাম তো জানবো না, এই হচ্ছে কথা। এটা যাকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ, তার কাছে একটু যাওয়ার চেষ্টা করি যে একেবারে যার কাছে কি হয়েছিল আমরা চিনি না, আমরা চিনি না। আমার ছেলেকে গলা টিপে ধরেছে, আমি তাদের বলছি গলা টিপে কেন ধরছিল, একটা তো চলে গেছে তাকে তো আর ফেরত দেবে না, এবার ওরও গলা টিপে ধরছে, তখন আমি ওদের সরাতে গিয়ে আমাকে ওরকম ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমরা চিনি না, আমরা চিনি না এলাকার কেউ, আমাদের এখন দেখি না, তাদের দেখি না, তারা এখানে নেই, কেউ নেই। তারা কি হঠাৎ করে এসেছিল? হ্যাঁ, হঠাৎ করে এসেছে। কারা এরা? এটাই তো প্রশ্ন সুশোভন, এরা কারা যারা হঠাৎ করে এলো? সেখানে স্থানীয় বাসিন্দা যারা ক্ষোভ প্রকাশ করছিলেন তাদের গায়ে হাত তুললেন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এটা কি করে সম্ভব? প্রশাসন কি এর দায় নেবে? এক সন্তান হারিয়েছে তার মা, তার বাবা মা এই মুহূর্তে শোকে বিহ্বল হয়েছে, তারা কি বলবেন তারা জানেন না, কিন্তু পরিবারের লোকজন তারা কি বলছেন আজ মহালয়ার দিনে এইরকম একটা শোকের ছায়া বাড়িতে? আসুন শোনা যাক পরিবারের লোকেরা কি বলছে। 7-8 বছর ধরে তো চলছে কাজ, চারিদিকে রাস্তা কেটে রেখেছে, কোনো একটা রাস্তা সম্পূর্ণভাবে সারাই হচ্ছে না। মানে যদি বাইকে করেও আমরা আসি, বাইকের পেছনে বসে আসলেও প্রাণটা হাতে নিয়ে আসতে হয়, ওই রাস্তার এত খারাপ। এটা 113 নম্বর ওয়ার্ড। আর অনেক লোকাল লোক বলছে, বহু বলা হচ্ছে বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বহু, কিন্তু মানে এরকম মার কোল যেন খালি না হয়, এর জন্যই ওরা ওখানে বিক্ষোভ করছে, যাতে আর দ্বিতীয় কোনো মায়ের কোল না খালি হয়। কাউন্সিলর হোক বা যারা শাসন কর্তা আছে তারাই হোক, তাদের পুরো গাফিলতির জন্য আজকে আমাদেরকে সাফার করতে হয়েছে। আজকে আমার পরিবারের একজন সদস্য গেছে, কালকে অন্য যাবে, তো এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি শেষ করা হয় বা রাস্তাটা মেরামতের কাজ করা হয় তাহলে খুব ভালো হয়। প্রশাসনের গাফিলতির কারণে এলাকায় একটা মৃত্যু, জনপ্রতিনিধিকে দায়িত্ব নিয়ে সেখানে পৌঁছেছেন না পৌঁছয়নি? স্থানীয় মানুষজন চাইছেন যে কাউন্সিলর সামনে আসুক, না তিনি আসেননি, কিন্তু আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। আমরা তাকে প্রশ্ন করি, কেন আপনি স্পটে যাচ্ছেন না, কেন ঘটনাস্থলে যাবেন না, কথা বলবেন না স্থানীয় মানুষজনের সঙ্গে, দেখবেন না সেখানে কি হয়েছে? তখন TV9 বাংলাকে অনিতা কর মজুমদার কাউন্সিলর কি উত্তর দিয়েছেন সেটা শুনুন। এই ড্রেনেজের কাজ একটা বড় প্রজেক্ট হচ্ছে, সেটা তো করতে সময় লাগে না, একটুখানি কাজ তো আপনারা এসে দেখুন কি কাজ হচ্ছে। আপনার 6 ফুট 6.5 ফুট উঁচু পাইপের কাজ হচ্ছে। আমরাও কি জানি যে এরকম ঘটনা এত বড় বড় ড্রেনের কাজ হয়েছে, বলতে নেই কেউ এরকম আন্ডারগ্রাউন্ডেও এরকম দুর্ঘটনা ঘটেনি। আরে দায়ের কি আছে? এটা তো দেখছে সবাই যে কাজ হচ্ছে, এটা ঘটে গেছে, এটা যেন এরকম যেন কখনো না ঘটে, আমরা চাই না এরকম ঘটুক, বুঝতে পারছেন? আমরা মর্মাহত, ওর পরিবারের পাশে আছি আমি। পরিবারের পাশে আছেন বলছেন কাউন্সিলর, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনা শোনার পর তার কি প্রতিক্রিয়া আসলে শোনা যাক। সিআইপিকে তো বলেছি, ওদের সব পাঠিয়েছি। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সেভারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি, যা দরকার করবে সিআইপি, এবং ওই যে কন্ট্রাক্টর আছে তাকেও ডাকা হয়, এটা শাস্তি দেবো ওই কন্ট্রাক্টরটাকে, যেই চালাক ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেস হবে সেই অনুযায়ী।